মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশ। গেল সেপ্টেম্বরে এই অঞ্চলে গড় মূল্যস্ফীতি যেখানে ছিল ৩.৭%, সেখানে বাংলাদেশের মূল্যস্ফীতি হয়েছে 10% হারে। শুধু মূল্যস্ফীতি নয়, জিডিপি প্রবৃদ্ধির বিচারেও বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রকাশিত পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে, মার্কিন শুল্কের প্রভাবে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। জিনিসপত্রের দামের লাগাম টানতে অন্তর্বর্তী সরকারের নেয়া কোনো উদ্যোগই তেমন কাজে লাগছে না, যার প্রমাণ মিলেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সবশেষ প্রতিবেদনে। সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, গেল সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের গড় মূল্যস্ফীতি হয়েছে ৩.৭%, যেখানে 10% মূল্যস্ফীতির হার নিয়ে শীর্ষ দেশ বাংলাদেশ। এ তালিকায় আফগানিস্তানের মূল্যস্ফীতি -4.2%, আর মাত্র 0.5% মূল্যস্ফীতি হয়েছে অভ্যুত্থানের দেশ শ্রীলঙ্কায়। প্রতিবেশী দেশ ভারতের মূল্যস্ফীতির হার ছিল 3.1%। এমনকি রাজনৈতিক সংকটের মধ্যেও নেপালে মূল্যস্ফীতি হয়েছে 4.1%। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এডিবির পূর্বাভাস বলছে, আগামী বছরের এপ্রিল নাগাদ বাংলাদেশে মূল্যস্ফীতি কমে হতে পারে 8%। তবে সে সময় দক্ষিণ এশিয়ার গড় মূল্যস্ফীতি হতে পারে 4.5% হারে। এডিবির প্রতিবেদন বলছে, মার্কিন শুল্কের প্রভাবে শ্লথ হয়েছে এশিয়ার দেশগুলোর অর্থনীতি। সংস্থাটির হিসাবে চলতি সেপ্টেম্বরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 4% হারে, যা আগামী বছর এপ্রিল নাগাদ খানিকটা বেড়ে হতে পারে 5.1%। এডিবির প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে শ্লথ হয়েছে এশিয়ার অর্থনীতি, যার প্রভাব পড়ছে এশিয়ার দেশগুলোর অর্থনীতিতেও। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।